আমার বাবা ভ্যান আগে নিয়ে যায়, আমি পিছন দিকে ধাক্কা দেই। এভাবে আমার বাবা আস্তে আস্তে আমাকে বলে, দেখো বাবা তুমি পড়ালেখা করতেছো, তুমি এভাবে থেকো না। এভাবে যখন বলে আমি তখন বাবাকে বলি, বাবা তুমি কাজ করতেছো, তোমার সাথে আমিও কিছু শিখি, তাহলে আমারও একটা শিক্ষা হবে। আমি যখন ছোট ছিলাম, যখন আমার 5 বছর বয়স, তখনকার আমার জীবনটাই অন্যরকম। আমি কিভাবে যে বড় হয়েছি একমাত্র আল্লাহ মাহবুদ তিনিই জানেন। বাবার কাছে টাকা ছিল না, ঘরে চাউল ছিল না, খাবারের মতো আমার বাবা ঠিকমতো উপার্জন করতে পারে না। আমার বাবা তখন ভ্যান চালক ছিলেন। এটা অনেক দুঃখজনক। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, প্রিয় স্যার আপনার দোয়ায় আমার বাবা এখন নিজেও একটা সমিল দিয়েছেন, ভালো পর্যায়ে আছেন। কিন্তু ছোটোবেলার কাহিনী যেটা, আমি যখন স্কুলে যাইতাম, যখন 7 বছর স্কুলে যাইতাম, বাবার কাছে 2 টাকা চাইতাম। এই 2 টাকা দেওয়ার মতো তার সাধ্য ছিল না। মার কাছে যাইতাম কান্নাকাটি করে, মাকে বলতাম, মা বাবার থেকে 2টা টাকা নিয়ে দাও, আমি চকলেট খাবো, স্কুলের টিফিন করব। কিন্তু এই সুযোগটা মা আমাকে বলতো, দেখো বাবা আজকে তো টাকা নাই, তুমি যাও, হয়তো বা কালকে নিয়ে দিব। বাবা এভাবে কাজ করে রাত্রেবেলা ঘরে ফিরেন, টাকা উপার্জন করে, তখন টাকা উপার্জন করে আনার পরে চাউল কিনে আনা হয়। এভাবে আমার মা রাত্রেবেলা রান্না করে আমাদেরকে খাওয়ান। এভাবে আমাদের দিন চলে যায়। যখন আস্তে আস্তে আরেকটু 2-1 বছর গেল, যাওয়ার পরে আমি বিষয়টা বুঝতে পারি, বাবা এত কষ্ট করেন, আমি একটু বাবার সাথে একটু সময় দিই। আমি স্কুল থেকে যখন 4টার সময় বা 12টার সময় যখন স্কুল থেকে আমি বাসায় ফিরি, আমার বাবা ভ্যান চালায়, এই কষ্টে আমি আর থাকতে পারি না। তখন আমি আমার বাবার সাথে, স্যার বললে অনেক কান্না চলে আসে, তখন আমার বাবার সাথে আমি ভ্যান চালাই। ছোটো থেকেই আমার বাবা ভ্যান আগে নিয়ে যায়, আমি পিছন দিকে ধাক্কা দেই। এভাবে আমার বাবা আস্তে আস্তে আমাকে বলে, দেখো বাবা তুমি পড়ালেখা করতেছো, তুমি এভাবে থেকো না। এভাবে যখন বলে আমি তখন বাবাকে বলি, বাবা তুমি কাজ করতেছো, তোমার সাথে আমিও কিছু শিখি, তাহলে আমারও একটা শিক্ষা হবে।